আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করতে হয়। আমরা স্ক্রিনে এই মুহূর্তে যে এমসিকিউ প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছি ঠিক অনুরূপ একটা এমসিকিউ প্রশ্নপত্র আমি তৈরি করব। তাহলে চলুন, প্রথমে হচ্ছে ফাইল থেকে আমরা নতুন একটা পেজ নিই, নিউ পেজ, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আচ্ছা, এরপরে প্রথমত যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের যেই ফাইলটা ছিল এখান থেকে আমরা পেজ সেটআপটি একটু দেখে নেব। আর পেজ সেটআপটা দেখার জন্য প্রথমে আমরা যাব লেআউট থেকে এই যে পেজ সেটআপ সেকশনে মার্জিন আছে, মার্জিন থেকে কাস্টম মার্জিনে গিয়ে দেখা যাচ্ছে এখানে টপে আছে 0.6, সব জায়গায় 0.6, চারপাশে 0.6 এবং পেপারটা হচ্ছে A4, রাইট? পেপারটা হচ্ছে A4। তাহলে আমরা নতুন যে পেজটা নিয়েছি সেই পেজে আমরা ওই সেটআপটা দিয়ে দিচ্ছি, কাস্টম মার্জিন থেকে তাহলে 0.6, এখানেও হচ্ছে 0.6, এখানেও হচ্ছে 0.6, এখানেও হচ্ছে 0.6। আচ্ছা, এরপর ছিল পেপারটা ছিল A4, এই যে A4, ওকে, ডান। আচ্ছা, এরপর আমাদের ওখানে হেডারটা ছিল একটা, এই যে উপরে একটা হেডিং ছিল, সেই হেডিংটুকু আমরা কপি করে নিচ্ছি। এখন দেখুন এটা কপি করে কেন নিব, এই যে কপি করার সময় এটা কিন্তু অবশ্যই সেন্টার থাকতে হবে, অ্যালাইনমেন্ট সেটা কিন্তু সেন্টার আছে। এই যে কপি করে তাহলে Ctrl+C আমরা ওখানে পেস্ট করে দিচ্ছি, এই যে চলে আসছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপর যে কাজটি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আছে সময় এবং ডান পাশে আছে পূর্ণমান। এখন দেখুন এই মাঝখানে যে জায়গাটা এখানে কিন্তু কোনো প্রকার স্পেসটা দেওয়া হয়নি, ঠিক আছে? এখানে কোনো প্রকার স্পেস না, এখানে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে ট্যাব দিয়ে। আচ্ছা, এই ট্যাবটা কোথায় আছে? এই যে এখানে দেখা যাচ্ছে ট্যাবটা। হ্যাঁ, এই যে এখানে এই ট্যাবটা দিলে কি হয়, এই ট্যাবটা দিলে হচ্ছে স্পেস থাকলে নষ্ট হয়ে যায়, এই ট্যাবটা দিলে নষ্ট হয় না। আচ্ছা, এই জন্য আমরা এখানে দুটো ট্যাব নিচ্ছি। প্রথম হচ্ছে বাম পাশে যেটা থাকবে, এই যে দেখুন এই যে বাম পাশে যেই দাগটা দেখা যাচ্ছে এইরকম যদি থাকে এটার মানেটা হচ্ছে এটা রাইট সাইডে সাপোর্ট করে থাকবে। তার মানে আমি এই যে পূর্ণমানের এখানে এটা দিচ্ছি। আর বাম সাইডে আমি এখানে ক্লিক করলে এই বাম সাইডের একটা থাকবে, এই যে বাম সাইডে, লেফট সাইডের জন্য আমি এটা দিলাম। ওকে, তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে সময়, ফন্টটা চেঞ্জ করতে হবে। সময়টা হচ্ছে 25 মিনিট। এরপর দেখুন আমি এভাবে স্পেস দেব না, এভাবে স্পেস না দিয়ে আমি দেব হচ্ছে সরাসরি ট্যাব। এখন পূর্ণমানটা হচ্ছে 25, রাইট? আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে এই যে এই কথাটা, বিশেষ দ্রষ্টব্য, এই কথাটা আছে, তাহলে এই কথাটুকু আমরা কপি করে নিচ্ছি। আর এই কথাটুকু থাকবে অবশ্যই সেন্টারে থাকবে, এই যে সেন্টারে, রাইট? এখন সেন্টারে আসলেনি, আমরা হোম থেকে গিয়ে সেন্টার করে দিচ্ছি, সেন্টার। আচ্ছা, এরপর যেটা এখানে দেখা যাচ্ছে একটা দাগ আছে, হ্যাঁ, এই দাগটা আমরা দিব। এই দাগটা পাবো হচ্ছে আমরা ইনসার্টে থেকে এই যে ইলাস্ট্রেশনের এখানে শেপ থেকে আমরা এই যে একদম যে লাইনটা আছে এটা শিফট ধরে এটা করে দিয়ে দিই, শিফট ধরে তারপরে অ্যারো দিয়ে আমাদের প্রয়োজন মতো আমরা উপরে উঠিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই শেপের রংটা আমরা ব্ল্যাক করে দিলাম। ওকে, আচ্ছা, ব্ল্যাক করে দিলাম। এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে এই অপশন আর প্রশ্নটাকে তৈরি করা। আচ্ছা, প্রথমত এখানে একটু আমাদের দেখতে হবে, আমাদের এখানে যে মাঝখানে ফাঁকাটা আছে এই ফাঁকাটাও কিন্তু কোনো প্রকার স্পেস না দিয়ে সরাসরি ট্যাবের মাধ্যমে করা হয়েছে। এই যে আমরা যে দুটো অপশনের ভিতরে ফাঁকা দেখতে পাচ্ছি এই ফাঁকা দুটাও কিন্তু কোনো প্রকার স্পেস না দিয়ে ট্যাবের মাধ্যমে করা হয়েছে, আমরা সেটাই দিচ্ছি। তাহলে প্রথমে লিখছি 1 দাড়ি, তারপর আমরা এখানে দেখি কয় দাগে, 1 2 3 দাগে আসছে, তাহলে এখান থেকে আমরা 3 দাগে দিই, 1 2 3, আর এই যে এটাও দিয়ে দিচ্ছি 3 দাগে, রাইট? আচ্ছা, এরপর পরের ট্যাবটা হচ্ছে 2 দাগের 1 দাগ আগে, 2 এর 1 দাগ আগে, এই যে, ওকে। আচ্ছা, এখন এখানে আমরা লিখব প্রশ্নটা যে ক্রেবস চক্রে কতগুলো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এই যে প্রশ্নটা লিখে ফেললাম। এরপর ইন্টার দিয়ে তারপর ট্যাব। এখন অপশন কটি হচ্ছে 1 2 3 4,
তাহলে অপশন কটি হচ্ছে এই যে এখনো ট্যাব, অপশন খ 2 অনু ইন্টার ট্যাব, অপশন গ 3 অনু ট্যাব, অপশন ঘ 4 অনু। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা এমসিকিউ এইভাবে আমরা তৈরি করব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে 2টা কলাম করা আছে। এখন এই 2টা কলামটা কিভাবে করব, এটা করার জন্য আমাদের যেতে হবে লেআউট থেকে এই যে কলামের এখানে আমরা যাব মোর কলামসে। এখান থেকে 2টা কলাম দিলেই হবে, কিন্তু মোর কলামসে যাব আমরা সেটিংটা দেখার জন্য। এই যে সেটিং, এখানে আমরা দেখতে পাচ্ছি মোর কলামে বিটুইন লাইন বিটুইন আছে, তারপর হচ্ছে উইথ আছে হচ্ছে 3.48 আর এখানে আছে 0.1। ওকে, তাহলে এরকম একটা সেটআপ আমরা ওখানে দিয়ে নিচ্ছি। এই যে এখানে তাহলে লেআউট থেকে কলাম থেকে মোর কলাম। আচ্ছা, এখানে 3.48 ছিল, 3.48 আর এখানে হচ্ছে ডাবল কলাম 3.48 আর এখানে ছিল হচ্ছে এটাই, তারপর লাইন বিটুইন, এই যে লাইন বিটুইন। এখন ওকে, আচ্ছা, এখানে দিলে ওটা চলে আসবে। আমরা একটু এটা দেখে নিই, বাকিটুকু কপি করে দিই, এতটুকু কপি করি। এখন ওখানে যদি পেস্ট করি, এই যে দেখা যাচ্ছে লাইনটুকু একদম দেখুন অবিকল, আমরা আগে যে প্রশ্নপত্রটা দেখেছি আর এটা কিন্তু অবিকল একই রকম হয়ে গেছে। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।